অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দিলেন জো বাইডেন। জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে একথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আশ্বাস দিয়েছেন সংস্কারে সব ধরনের সহযোগিতা করার। অভ্যুত্থানে জীবন উৎসর্গ করা ছাত্র জনতার প্রতি সম্মান জানিয়েছেন তিনি। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন মাহফুজ কামাল। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনের মূল পর্বে স্থানীয় সময় মঙ্গলবার যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। কুশল বিনিময় করেন সংস্থাটির মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সাথে। এরপর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাইডলাইনে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, প্রায় আধা ঘন্টার এই বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সহায়তার আশ্বাস দেন বাইডেন। জুলাই আগস্টে ছাত্র জনতার ত্যাগের প্রতি সম্মান জানান মার্কিন প্রেসিডেন্ট। ছাত্র জনতার আন্দোলন ও অভ্যুত্থান পরবর্তী দেয়াল চিত্রের বই দি আর্ট অফ ট্রায়াম্ফ বাইডেনের হাতে তুলে দেন ডক্টর ইউনূস। ফুল সাপোর্ট মানে সব ধরনের সাপোর্ট, বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য যা যা সাপোর্ট লাগে সবই হচ্ছে, এবং সেখানে আমরা যে কমিশনগুলো হচ্ছে এই কমিশনগুলো কি কি কাজ করবে, তারপরে কমিশনের পরে যে আমাদের পলিটিক্যাল পার্টির সাথে যে ডায়ালগ হবে, অনেক কিছুই তো সামনে আপনি জানেন যে স্যার অলরেডি বলেছেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথেও বৈঠক করেন ডক্টর ইউনূস। দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন তারা। এ সময় কানাডায় বাংলাদেশি শিক্ষার্থীরা যাতে সহজে এবং আরও ভিসা পায় সে বিষয়ে অনুরোধ করেন ডক্টর ইউনূস। জাস্টিন ট্রুডো বাংলাদেশের গভর্নমেন্টকে তার সাপোর্টের কথা বলেছেন। তারপরে তারা ফ্রিডম ডিপেন তাদের দুই দেশের মধ্যে, আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক যাতে আরো উন্নত হয় সেই ব্যাপারে আলোচনা হয়েছে, এবং বাংলাদেশের থেকে স্যার যাতে কানাডায় আরো স্টুডেন্ট যেতে পারে সেই ব্যাপারে কথা হয়েছে। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ব্রাজিল, মরিশাস, ইতালি সহ বিশ্ব নেতাদের সাথে সাক্ষাৎ করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। ঋণ ও ব্যাংক খাতের সংস্কার সহ নানা বিষয়ে আইএমএফের এমডির সাথে বৈঠক হয় অধ্যাপক ইউনূসের। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি তিনি সাইডলাইনে বৈঠকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে যে বৈঠক করবেন, এটি আগামীতে বাংলাদেশের কূটনৈতিক ও রাজনৈতিক অথবা অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন এখানকার বিশ্লেষকরা। মাহফুজ কামাল, চ্যানেল 24, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।